এই আমরা এখানে এসে গেছি চায় ব্রেকে, এসে এখানে সবাই আড্ডা মারতে বসেছি। দাঁড়াও এক এক করে দেখাই সবাইকে। এই যে আমরা বেরিয়ে গেলাম চায় ব্রেক থেকে, এবার কোথায় যাবো? রুফটপের মতো অনেকটা, গঙ্গাটা একদম সামনে দেখা যায়, সুন্দর। দেবারতী আমাদের সবার জন্য পুজোর পর দেখা হয়েছে তো, ওই জন্য সবার জন্য গিফট এনেছে। আমারটা ফ্রেশ লাইম সোডা, ওদেরটা কোল্ড কফি আইসক্রিম দিয়ে, আর এই হলো চিকেন কোলাপুরি। সকাল থেকে পুরো হুলুস্থুলু কাণ্ড, বাড়িতে মনে হলো পুরো ঝড় বয়ে গেল। বিএলও এসেছেন, এসে উনি তো ফর্ম ফিল আপ হয়েছে কিনা দেখতে এসেছেন। তো ফর্ম ফিল আপ আমাদের হয়ে গেছিল, রাতুলের একদম সব ঠিকঠাক আছে। আমারটা প্রবলেম হচ্ছে যে আমার বিয়ের পরে সব ঠিকঠাক আছে, বিয়ের আগে 2002 এর আগে তখন তো আমি ও বাড়িতে, তো সেইখানে আমার নামই নেই। আমার নাম তো দূরের কথা, আমার মা বাবারই নাম নেই, আমি তো পরের কথা। তো যাই হোক, উনি বললেন যা যা আছে সেইটুকুনি আপনি ফিল আপ করে দিন, বাদ বাকি আমরা দেখছি কি হবে। তো সেটাই করে দিয়েছি। মানে কি অবস্থা বোঝো, বাবা মা এত বছর ভোট দিচ্ছে, তাদের নামই নেই, মানে কি বলবো। যাই হোক, এই একটা মানে সমস্যা, সারা পাড়া মোটামুটি সকাল থেকে এর বাড়িতে আওয়াজ, ওর বাড়িতে আওয়াজ, এইখানে এই নাম নেই, এটা কি এপিক নাম্বার কি, এই নেই, মানে হেনা তানা সবকিছু নিয়ে চলছে সকাল থেকে। ওই জন্য ব্লগ করার সময় পাইনি, সকাল থেকে এই নিয়েই ব্যস্ত। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর গিনি রোজ নামচায়, তোমাদের সবাইকে স্বাগত। আজকে জানো তো ডন বস্কোর যে বন্ধুর মায়েরা, মানে ছেলের বন্ধুর মায়েরা, আজকে আমাদের মিট করার কথা। আমরা একটা গ্রুপ আছি ফেমাস 5, 5 জন মা, মানে আমাদের এটা অনেকদিন একদম ছোট্টবেলা থেকে ওরা মানে 5 জন খুব বন্ধু ছিল, তো তাদেরই আমরা মায়েরা গ্রুপ। তো আমরা এখন ভীষণ বন্ধু আর কি, মানে ছেলেরা দূরে দূরে আছে কিন্তু মায়েদের বন্ধুত্ব মানে বিশাল। তো আমরা চেষ্টা করি মাসে একটা করে মিট করার, সব সময় হয়ে ওঠে না। তো আজকে হচ্ছে সেই মিটের দিন। তো যাব হচ্ছে বালিতে, বালি না উত্তরপাড়া কি বললো সেটা দীপান্বিতা বললো, তোকে আমি টেক্সট করে পাঠিয়ে দিচ্ছি লোকেশনটা, তোরা চলে আসিস। তো এখান থেকে আমি আর দেবারতী বেরোবো, বেরিয়ে ওদের সাথে মিট করব। তো আজকে এইসব প্ল্যান প্রোগ্রাম আছে, তো ওই জন্য আগে চান করে নেবো, তারপরে বেরোবো। দেরি আছে অবশ্য, এখনো এতটা বেলা হয়নি, হয়তো একটা রুটি খেয়ে বেরোবো, কারণ 3:30 4টে হয়ে যাবে মিট করতে করতে। তো সেই জন্য ভাবছি একটা রুটি একটু তরকারি খেয়েই বেরোবো। আর এখানে দেখো এই যে গাছটা, এই গাছটা তোমরা দেখেছো আমার ঘরেই থাকে, মানে রুমে। তো এটাকে আজকে একটু জল দিয়ে না বাইরে রাখলাম, মাঝে মাঝে জল না দিলে কি বলতো একটু তো আলো হাওয়া লাগে না, তো সেই জন্য আজকে একটু জল দিয়ে রেখে দিলাম বাইরেটা, থাক 2 দিন, আবার তারপরে ঘরে তুলে দেবো। এতক্ষণ পর একটু চান্স পেয়েছি চা খাবার। আসলে আমি সকালে খুব একটা চা খাই না, তোমরা দেখেছো আমার ব্লগে যে আমি খুব একটা সকালে উঠে চা খাবার নেশা আমার নেই। তো আমি একটু বেলা করেই চাটা খাই, আর গ্রিন টি খাই। তো গ্রিন টিটা ফুরিয়ে গেছে, তো চা মন করছিল যে কি খাবো। তারপর দেখলাম সুটকেসে এই যে এটা পেলাম, গোল্ডেন টিপসের। এটা কি বলতো, ওই যখন হোটেল থেকে বেরোই না, আমাদের তো চা কফি দুটোই দেয়, ধরো হোটেলে ওই ইলেকট্রিক কেটেলের সাথে, সব কটা তো খাওয়া হয় না, তখন না ব্যাগে করে কিছুটা নিয়ে চলে আসি, কোচর বেঁধে নিয়ে চলে আসি। আমার মতো এই অভ্যেস কার কার আছে আমাকে জানিও, লুকোবে না কিন্তু, অনেকেই কিন্তু এটা করে থাকে। আমার চিরুনি শ্যাম্পু সাবানে অত লোভ নেই, এই চাটা থাকলে আমি নিয়ে চলে আসি, কারণ আমি খাইও ভালোবাসি, চাটা নিয়ে চলে আসি। আর কফি তো রাতুল এই কফি খাই না যেটা ওখানে দেয় ওরা, রাতুল একদম কৌটো করে নিয়ে যায়, কারণ রাতুল একটু স্ট্রং কফি খায়। তো এই হলো ব্যাপার। স্নান পুজো সব কমপ্লিট, এবার একটা রুটি খাবো, তাই জন্য নিচে যাচ্ছি। আজ রুবিনকে বলেছি যে তুমি ভাইয়ের রান্নাটা করবে, তো মাছের ঝোল, ভেটকি মাছের ঝোল করবে ফুলকপি দিয়ে। রুবিদি বসিয়েও দিয়েছে দেখছি ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল, নাকি তেতো বসিয়েছে, তেতো করছে রুবিদি এখন। এরপর ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোলটা করবে। দইটা আমি রেডি করে রেখে গেছি, আর আমি এখন একটা রুটি, একটু তরকারি আছে, আগেরই আছে ওটা করা কালকের, তো সেই তরকারিটা দিয়ে খেয়ে নেবো, ওই 5 মিশালি একটা তরকারি। এই যে খাবার নিয়ে চলে এসেছি, একটা রুটি আর একটু তরকারি 5 মিশালি, এটা খেয়ে নিই, তারপর রেডি হয়ে বেরোতে হবে। অলরেডি 1:45 বাজে, তাড়াতাড়ি না বেরোলে হবেই না, রাস্তায় ভিড় আছে, তো বেরিয়ে পড়তে হবে। এই জাস্ট বেরোলাম, হেঁটে এখন যাচ্ছি বটতলায়, ওখান থেকে অটো ধরবো। এই যে আমরা উঠে গেছি অটোতে, এখন যাচ্ছি, আগে কন্যাগর যাবো, কন্যাগর থেকে আবার বাড়ির অটো ধরবো, ধরে তারপরে বলতে হয় উত্তরপাড়ার ওখানে নামতে হবে, ওখানে নেবে তারপর ওদের সাথে ক্রস করে রিলায়েন্সের
এসে গেছি চায় ব্রেকে, এসে এখানে সবাই আড্ডা মারতে বসেছি। দাঁড়াও এক এক করে দেখাই সবাইকে। সবাই বলছে না না ব্লগ করিস না, বুঝলি তো। আমি সবাইকে দাঁড়াও দাঁড়াও তোমাদের সাথে আলাপ করাই সবাইকে। এই হলো শাওন দিদিমণি। শাওন দিদিমণি এমসিকিউর টিচার, পড়ান। একটু টিচার ভাব আছে, কাব্যের অভাব আছে। আর এই হলো দেবারতী। দেবারতীকে তো তোমরা দেখলেই, আমার সাথে এলো দেবারতী। দেবারতীর ছেলে একদম জাস্ট দারুণ, কি বলবো। আর এই যে দীপান্বিতা। দীপান্বিতা হচ্ছে মানে আমাদের কি বলবো প্রবলেম সলভ, মানে সবকিছুতে না না সব মুশকিল আসা একদম, সব প্রবলেমে সলভ, যাই প্রবলেমে পড়ে তখন দীপান্বিতা না। হ্যাঁ, আর এই হলো চন্দ্রানী। চন্দ্রানী বলছে যে তুই বললি না আমি আর একটু সেজে গুজে আসতাম। তো এই হলো চন্দ্রানী। চন্দ্রানী প্রচুর দায়িত্ব, প্রচুর মানে বিজনেস ওমেন আমাদের। এই হলো ব্যাপার, এখনো কাজকর্ম করে এসছে, মানে খুব বিজি। আমার মতো কোনোটাই নয়, কেউই নয়। এই যে আমাদের লেমন টি এসে গেছে, আমি আর দেবারতী খাচ্ছি লেমন টি। আর এনারা খাবেন কি? আমরা রসিক মানুষ, আমরা আদ্রাক এলাইচি দিয়ে খাই। ওরা নিরস, তাই লেমন টি খায়। আমরা আদাও ভালো লাগে, এলাচও ভালো লাগে। আমি আদা খুব ভালোবাসি, কিন্তু না আমি ওই দুধ চাটা খেলে আমার দেখি অন্য হতে চায়, অ্যাসিড যাদের প্রবলেম না, ওই জন্য এটাই নিলাম লিকারটা। বাবা দেবারতী আবার হাত খাওয়া চাটা রেখেছে, আমি রেখেছি কাটিং চা। আর এই যে চা হচ্ছে এসছে, এবার দুধ চা এসছে, আদ্রাক ইলাইচিওয়ালা দুধ চায়। আর এখানে এসছে পিৎজা, নিরামিষ পিৎজা। দিয়েছে রাজার পাটটা টিস্যু দিয়ে। দাঁড়াও, এখন চিজ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। শান্তি দেবে না। ছোটবেলায় চাটা কিন্তু দারুণ। হ্যাঁ চাটা সত্যি ভালো, আমি জানি এদের চাটা ভালো করে। তুই নে। হ্যাঁ কিন্তু আজকে চৌকি রানীর জন্য আমরা সবাই ভেজ। হ্যাঁ কেন রে? এই তো ভেজ। তবে পিৎজাটা খুব ভালো করেছে, নিরামিষ হলেও পিৎজাটা বেশ ভালো, দারুণ। এই যে আমরা বেরিয়ে গেলাম চায় ব্রেক থেকে, এবার কোথায় যাবো? আমরা এসছি এখন উত্তরপাড়া কফি হাউস। মানে কি যে করছি, লাইন আছে না লিফট আছে? এই আমরা এসছি এখন উত্তরপাড়া কফি হাউসে। তো এখন বসে এখানে আড্ডা হবে, সেকেন্ড রাউন্ড আড্ডা। ফার্স্ট রাউন্ড হয়ে গেছে চায় ব্রেকে, এবার সেকেন্ড রাউন্ড আড্ডা। আর তোমাদের উত্তরপাড়া কফি হাউসের ভিউটা আমি দেখিয়ে দিই, দাঁড়াও। আর এখানে সমস্ত চেয়ার দিয়ে ব্যবস্থা আছে বসে খাবার। এই যে এটা রুফটপের মতো অনেকটা, গঙ্গাটা একদম সামনে দেখা যায়, সুন্দর। দেবারতী আমাদের সবার জন্য পুজোর পর দেখা হয়েছে তো, ওই জন্য সবার জন্য গিফট এনেছে। ওরে বাবা, টোকেন অফ লাভ। কি এনেছিস রে? খোঁজ তো একজনকেও দেখি। হ্যাঁ দেখে নে বাবা, সবার এক জিনিস কিনা, এটা দেখে নিতে হবে। বাহ, এটা একটা হচ্ছে গলার কানের। বাহ বাহ বাহ। আর কি রে? ওরে সাবাস। এই যে আমরা ফিশ ফিঙ্গার নিয়েছি, আর ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি, একটা কাবাব আসছে। এই কোল্ড কফি নিয়েছি, আর এই হচ্ছে আমারটা ফ্রেশ লাইম সোডা, ওদেরটা কোল্ড কফি আইসক্রিম দিয়ে। আর এই হলো চিকেন কোলাপুরি। কি সুন্দর লাগছে দেখো। বেরিয়ে গেলাম এখান থেকে, এই জাস্ট বাড়ি ফিরে এলাম। তো
7:20 মতো বাজে। বেশ আনন্দ হলো আজকে। এখন এসে এবার একটুখানি ফ্রেশ হয়ে নেবো, তারপর দেখি কি কাজ করা যায়। এই বাড়ি ফিরলাম, মানে বাড়ি আগেই ফিরেছি, এসে আবার একটু বেরিয়েছিলাম রুটি আনতে। আজকে তো আলু পরোটা করার কথা ছিল, কিন্তু আজকে না আর এসে ইচ্ছে করলো না বানাবার, তো ওই জন্যে রুমালি রুটি কিনে এনেছি। আর রাতুল একটু সাই বাবা থেকে ওই মাটন কিমা করে ওরা, খুব ভালো একটা, তো ওটা নিয়ে আসবে। মানে আজকে আর পারছি না, একটু টায়ার্ড হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি, তাই জন্য আজকে আর বানালাম না। দেখি কালকে ভাবছি বানাবো আলু পরোটাটা, আজ আর বানালাম না, এই আর কি। আর সাই বাবার মাটন কিমাটা না দারুণ ভালো করে, তোমরা কোনোদিন ট্রাই করে দেখো যারা শ্রীরামপুরের কাছাকাছি থাকো। যারা ধরো দিল্লি রোড ধরে আসছো এদিকে, ডান দিকে ওটা পড়ে সাই বাবা, শ্রীরামপুরের একটু আগেই পড়ে, তো খুব ভালো। কিন্তু ওরা অন্য কিছু ভালো বানাক না বানাক, এই মাটন কিমাটা ভীষণ ভালো বানায়। আর একটা জিনিস বলতে পারি, আমরা যতদিন খেয়েছি, যতবার খেয়েছি, কোনো শরীর খারাপ করেনি। তো এই আর কি, একটা সুবিধে কি আর কিছু করতে হবে না, ভালো লাগছে না আজকে আর। রাতুল মাটন কিমা নিয়ে ফিরে আসতেই ডিনারটা সার্ভ করে দিলাম। আজ একটু টায়ার্ড লাগছিল, তাই ডিনারটা তাড়াতাড়ি সেরে নিচ্ছি। এই জাস্ট খেয়ে ওপরে উঠলাম, কিমাটা জাস্ট জবরদস্ত ছিল, জানো তো, এত ভালো করে না, মানে সাই বাবাতে এই জিনিসটা সত্যিই ওরা খুব ভালো করে। আর ওরা কিমার টুকরোটা না এরম সাইজের করে, মাটনের টুকরোগুলো, তো দারুণ খেতে করে। আর বেশ ঝাল ঝাল করেছে, রাতুল বলেই দেয় যে আমার কিমাটা যেন ঝাল হয়, আমরা ঝাল একটু বেশিই খাই, তো ঝাল ঝালই করেছিল, দারুণ খেলাম। এখনো মুখটুক ক্লিন করা হয়নি, এবার মুখটুক ক্লিন করবো, দিয়ে শুয়ে পড়বো। আর দেখলে তো কিমার চেহারাটা দারুণ না, এখনো বলে চলেছে কিমার কথা, এত ভালো খেলাম না। আমরা প্রায় এটা মাঝে মাঝে খাই, ভীষণ ভালো করে এটা। তোমরা কোনোদিন যদি এদিকে শ্রীরামপুরে থেকে থাকো, তোমরা কেউ আমার যারা ব্লগ দেখো, তারা অবশ্যই এটা খেয়ে দেখো, ট্রাই করে দেখো। আর যারা দূরে থাকো তারাও কিন্তু এটা খেতে পারো, মানে শ্রীরামপুরে ঢোকার আগে আগেই ডান দিকে এটা পড়ে সাই বাবাটা। তো তোমরা অবশ্যই, এটা একটা প্রবলেম হচ্ছে, এটা না সন্ধ্যেবেলায় মোটামুটি ফুরিয়ে যায়, যা এটার চাহিদা। দারুণ করে এটা, দারুণ। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ব্লগগুলো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি। ও বলা হয়নি, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।